আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি তথ্য প্রোভাইড করব। সেটি হচ্ছে নামজারি আবেদন করার ক্ষেত্রে দাতার তথ্য দিতে আপনারা অনেকেই বিপদে পড়ে যান। কী তথ্য দিবেন? অর্থাৎ আমার প্রশ্নটি আগে ভালোভাবে বুঝবেন। যেমন আপনি একজনের নিকট থেকে জমি ক্রয় করেছেন, কিন্তু সে ওয়ারিশ সূত্রে সম্পত্তি পেয়ে জমিটি বিক্রয় করেছে আপনার নিকট, অর্থাৎ শুধু দলিল রয়েছে আপনার নামে। ঠিক আছে? অর্থাৎ সে ওয়ারিশ সূত্রে, তার বাবার ওয়ারিশ সূত্রে পাওয়া সম্পত্তি আপনাকে দলিল করে দিয়েছে। এখন মিউটেশন আবেদন করার ক্ষেত্রে সেখানে দাতার তথ্য দিতে হবে, এবং মিউটেশন আবেদন করার ক্ষেত্রে দলিলের প্রয়োজন পড়বে, এবং সর্বশেষ যে রেকর্ডটি, সেই রেকর্ডটিও প্রয়োজন পড়বে। অর্থাৎ তাহলে দাতার তথ্য কি দিবেন? সেক্ষেত্রে দাতার তথ্য সর্বশেষ রেকর্ডটি যদি, অর্থাৎ যার নিকট থেকে জমিটি আপনি ক্রয় করেছেন, দলিল করে দিয়েছে যিনি, তার বাবার নামে রয়েছে সর্বশেষ রেকর্ড, কিন্তু তার বাবা হচ্ছে মৃত, কারণ সে ওয়ারিশ সূত্রে সম্পত্তিটি পেয়ে আপনার নিকট বিক্রয় করেছে, তাই তো? সেই ক্ষেত্রে আপনাকে দাতার তথ্যে সেই ব্যক্তির, যার নিকট থেকে জমি ক্রয় করেছেন, তার বাবার যে নামে সর্বশেষ যে খতিয়ানটি রয়েছে, সেই খতিয়ানের তথ্যটি সেখানে এন্ট্রি করতে হবে, এবং তার বাবার তথ্য সেখানে দিতে হবে। দেওয়ার পরে যখন আপনি ওইখানে একটি সিলেক্ট করতে পারবেন যে জীবিত এবং মৃত, যেহেতু সর্বশেষ রেকর্ডীয় মালিকানা যখন মৃত সিলেক্ট করবেন, তখন নিচে দেখতে পাবেন ওয়ারিশান সার্টিফিকেটটি প্রয়োজন পড়ছে। অর্থাৎ আপনি যার নিকট থেকে জমিটি দলিল করেছেন, যে দলিল করে দিয়েছে ওয়ারিশ সূত্রে পেয়ে, তখন সে ব্যক্তির ওয়ারিশান সার্টিফিকেটটি সেখানে শো করতে হবে। এতেই আপনি সাবমিট করে দিবেন সেই দাতা তথ্যটি। অর্থাৎ সর্বশেষ যার নামে রেকর্ডীয় খতিয়ান রয়েছে, দাতার তথ্য সেই তথ্যটি দিতে হবে। ঠিক আছে? আশা করছি এভাবে আবেদন করলে আপনারা কোনো ধরনের সমস্যার সম্মুখীন হবেন না। ঠিক আছে? এইভাবে আবেদন করবেন, দাতা তথ্য সেই তথ্যটিই দিবেন। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম।